আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই দুনিয়াতে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যে, এবং কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে আমরা আমল করব, প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দিয়ে, তার প্রতিনিধিকে দিয়ে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দিয়েছেন। সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি, সন্ধ্যা থেকে আবার পরের দিন সকাল, জীবনের শৈশবকাল থেকে কৈশোর, যৌবন, বৃদ্ধকাল এবং ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নবী এবং তার প্রতিনিধির মাধ্যমে শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা এই কাজগুলো করব। আমরা অনেক ক্ষেত্রেই আমাদের কথা এবং কাজে সেই মহান রবের সাথে আমরা শরীক সাব্যস্ত করে ফেলি। আমরা বুঝতেও পারি না, আমাদের ভুলক্রমে এই কাজগুলো হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? আমাদের হয়তো খেয়াল নাই, আমরা হয়তো মনে করতে পারছি না, কিন্তু আমাদের এই কাজটি হয়ে গিয়েছে। আমাদের কথাই, আমাদের অজান্তেই, আমাদের কাজের মধ্যে এরকম হয়ে গিয়েছে, আমরা মহান রবের সাথে শরীক সাব্যস্ত করে ফেলেছি। তাহলে কি করবেন? এক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ইয়া রব, আমার অজান্তে, আমার অজ্ঞাতসারে যদি কোনো শিরক হয়ে থাকে আমার কথা এবং কাজে, অথবা জ্ঞাতসারে, আমি তার জন্য আপনার কাছে পানা চাই, তার কাছে মাপ চাই। প্রতিনিয়ত যদি আমরা এই কাজটি করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাপ করবেনই। মহান রব বলছেন, তোমরা চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করার জন্য আছি। ইনশাআল্লাহ মহান রব আমাদের সমস্ত চাওয়া পূর্ণ করবেন, আমাদেরকে সফল কাম করবেনই ইনশাআল্লাহ। শুভকামনা সবার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।